বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আলোচনা পেশ করছেন ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদ ঢাকার সম্মানিত খতিব, ইসলামী ভাষ্যকার, বাংলাদেশ বেতার, চ্যানেল আই, বাংলা ভিশন, মোহনা টিভি, বৈশাখী টিভি, জিটিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, বিটিভি ঢাকা, আরবি প্রভাষক, বাইতুল মোশাররফ সিনিয়র মাদ্রাসা মিরপুর ঢাকা, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক, বাংলাদেশ যুব হিজবুল্লাহ, পরিচালক, চরদোয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স, পাথরঘাটা, বরগুনা, এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة. آية أخرى: وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا محمد. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا. तुम्हारी करने খালিক মালিক এ মহাবিশ্ব সৃজিলেন গিরিগুহা অতল বারিদি তোমারি কারণে নির্মিলেন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا. শ্রেষ্ঠ তুমি রাসূল হয়
দুশ্মনী দিনের দাওয়াত দিয়েছ বলে। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد صلى الله لا إله إلا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শাবানের চাঁদের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা বড়ই ভাগ্যবান যে আযান হওয়ার সাথে সাথে আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। এটা তাকদীর, এটা নসিব। আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তাদেরকে বেশি বেশি করে নেক আমল করার সুযোগ করে দেবেন, আমিন। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র শবে বরাত। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য যে কিছু কিছু মানুষ, কিছু কিছু মৌলবীরা বলছে শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাতে আমল বলতে কিছু নাই, শবে বরাতে আল্লাহর হাবিব কোন ইবাদত বন্দেগী করে নাই। আমরা সাধারণ মানুষদেরকে বিভিন্ন ভাবে আমলমুখী করার পায়ে তারা চলতেছে, ঠিক কিনা বলে? সারা বছর বিভিন্ন কাজে মানুষ ব্যস্ততা থাকে, একনিষ্ঠ ভাবে সময় সুযোগ নিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ খুব কমই হয়। এই জন্য বিশেষ বিশেষ রাত, বিশেষ বিশেষ দিন আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, শেষ নবীর উম্মতদেরকে দান করেছেন, যাতে করে শেষ নবীর উম্মতেরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী অল্প সময়ের ভিতর করে অনেক নেকি অর্জন করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি ওয়াজ করতে গিয়ে বললেন, পূর্বের নবীদের উম্মতেরা অনেক হায়াত পেয়েছে। কেউ 500 বছর, কেউ 700 বছর, কেউ 1000 বছর, কেউ 1600 বছর দীর্ঘ হায়াত পেয়ে তারা অনেক নেকি অর্জন করার সুযোগ পেয়েছে। আমাদের হায়াত খুব কম, 40, 50, 60, 80 বছর। এই সংক্ষিপ্ত হায়াতে তো আমরা ওই পূর্ব নবীদের উম্মতের কাছেও আমরা নেকি দিয়ে পৌঁছতে পারবো? হুজুর বিশেষ করে একজন নবীর কথা উল্লেখ করলেন, আল্লাহর খাস বান্দাদের কথা উল্লেখ করলেন, যারা হাজার হাজার মাস ধরে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, দিনের বেলা জিহাদ করেছেন, রাত্রির বেলা
তাহাজ্জুদের নামাজ, ইবাদত বন্দেগী করে সময় অতিবাহিত করেছেন, এক মুহূর্ত সময় তারা গুনার কাজ করে। এ কথা শুনে সাহাবায়ে কেরাম একদম চুপ হয়ে গেলেন। মনে হচ্ছে তারা সবাই চিন্তাযুক্ত হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের সমকক্ষ কোনোভাবেই হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আখির নবীদের উম্মতদেরকে তাদের চাইতেও মর্যাদাবান করেছেন, সম্মানিত করেছেন। সেই সম্মান মর্যাদা নেকির দিক থেকেও জানি তারা বুঝতে পারে, এই জন্য বিশেষ বিশেষ রাত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সেই বিশেষ রাত সমূহে আমরা যেন আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের খাস বান্দা, তাদের পূর্ববর্তী সেই নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হতে পারি। এই জন্য আল্লাহ পাক এই পবিত্র শবে বরাত আমাদেরকে দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। শবে বরাত এই শব্দটি ফার্সি শব্দ। সব শব্দ অর্থ রাত্রি, বরাত মানে বরকতের রাত্রি। শবে বরাত হচ্ছে বরকতের রজনী। এই শবে বরাতে আরো অনেক নাম আছে, আরবিতে অনেক নাম আছে। এটাকে বলা হয়, আরবিতে যদি নেওয়া হয় তাহলে সব এর আরবি হচ্ছে লাইলুন, রাত্রি। তাহলে লাইলাতুল বারাত, এই শবে বরাতের রজনীকে বলা হয় লাইলাতুল বারাত। অর্থ হচ্ছে পাপ মুক্তি রজনী। যারা এই শবে বরাতের রজনীতে ইবাদত বন্দেগী করবে, রিয়াজাত, মুরাকাবা, মুশাহাদা করবে, জিকির আজকার করবে, ওজিফা, দোয়া কালাম আমল করে সারা রাত অতিবাহিত করে দিবে, আল্লাহ পাক তাদের পাপগুলো মোচন করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাত্রিকে বলা হয় লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা অর্থ হচ্ছে যে বরকতের রজনী। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন অঝোর ধারায় তার আপন বান্দাদের উপর রহমত, বরকত নাজিল করতে থাকে। এই রাত্রিকে বলা হয় লাইলাতুল কিস, বন্টনের রজনী। এ রাত্রে আল্লাহ পাক বন্টন করবেন বান্দাদের জন্য নিয়ামত, রহমত, বরকত, হায়াত, মওত, রিজিক, দৌলত, এগুলো আল্লাহ পাক বন্টন করে দেন এই রাতে। আর এ সম্পর্কে হাদিস আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল তাদরি লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল নিসফি মিন শাবানের ফজিলত কি, এতে কি আছে? আল্লাহ নবী বললেন, ও আয়েশা, এটা এমন একটা রাত্রি যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু মাউলুদিন বনি আদম, যত বনি আদম সন্তানেরা ভূমিষ্ঠ হবে তাদের দৃষ্টি এই রজনীতে করা হয়। ওয়াকুল্লু হালিকিন বনি আদম, যারা আগামী 1 বছরের ভিতরে দুনিয়া ছেড়ে চলে যাবে তাদের নাম এই বরাতের রজনীতে আল্লাহ পাক লিপিবদ্ধ করে। যারা দুনিয়ায় আগামী 1 বছরে আসবেন, সেই শিশু সন্তান যারা ভূমিষ্ঠ হবে তাদের নাম আজকে লেখা হচ্ছে, এবং যারা দুনিয়া ছেড়ে চলে যাবে তাদের নাম লিস্টি করা হচ্ছে। এবং এবছরে কারা হজ করবেন তাদের নাম আজকে রাত্রে অর্থাৎ বরাতের রজনীতে আল্লাহ পাক লিপিবদ্ধ করেন। এই জন্য এই রাত্রিকে বলা হয় লাইলাতুল কিস, বন্টনের রজনী। এরপর এই রাত্রিকে বলা হয় লাইলাতুল দোয়া, দোয়া কবুলের রজনী। বরাতের রজনীতে বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার দোয়াকে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এই বরাতের রজনীতে বলা হয় যে লাইলাতুল রুজহা,
আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে, আল্লাহর দিকে বান্দা রুজু হওয়া রজনী, যে আল্লাহকে এবং তার রাসূলকে ইবাদত বন্দেগীর মাধ্যমে, রিয়াজাত, মুরাকাবা, মুশাহাদার মাধ্যমে যাতে রাজি খুশি করতে পারে, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়, অর্থাৎ আল্লাহর দিকে রুজু হওয়ার একটা সুবর্ণ সুযোগ বরাতের রজনী। এরপর এই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির রজনী হচ্ছে এই রাত। অর্থাৎ যারা এই রাতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়া দিবে। এত সুবর্ণ সুযোগ এই বরাতের রজনী। এদের আপত্তি হচ্ছে যে শবে বরাত কথা তো কোরআন হাদিসে নাই, তাই বরাত বলতে, শবে বরাত বলতে কিছু নাই। একটা জিনিস বোঝার বিষয়, তা হচ্ছে কোরআনুল কারীম নাজিল হয়েছে আরবি ভাষায়, লিসানুন আরাবিয়্যুন। আল্লাহ বলেন আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। কোরআন হলো আরবি। এই আরবি ভাষার ভিতরে তো ফার্সি শব্দ থাকার কথা না। আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের ভাষার ভিতরে অনেক উর্দু ফার্সি সংমিশ্রণ রয়েছে। যেমনি ভাবে আমরা বলি নামাজ, নামাজ এই ভাষাটা শব্দটা কোন শব্দ? এগুলো ফার্সি শব্দ। রোজা ফার্সি শব্দ। নামাজের আরবি হলো সালাত, কোরআনে আছে। রোজা ফার্সি শব্দ, আরবি হলো সাওম, কোরআনে আছে। সুতরাং এই শবে বরাত এটা ফার্সি শব্দ হলো, এর আরবি যে শব্দটা সেটা কোরআনে আছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের অন্যতম সূরা সূরা দুখান, এর শুরুতে আল্লাহ পাক বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ বলেন হামিম, এগুলো হলো হরফে মুকাদ্দাস, এর অর্থ আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ জানে না। তবে মুফাসসিররা এর বিভিন্ন অর্থ তারা পেশ করেছেন, এর কারণ তারা বর্ণনা করেছেন। যে তারা বলছেন হায় দ্বারা হামদুল, আল্লাহর প্রশংসা, আর মিম দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। বলেন না সুবহানাল্লাহ। এগুলোকে বলা হয় হরফে মুকাদ্দাস তাফসীরের ভাষায়। এর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ পাকই এবং তার রাসূলই ভালো জানেন। এই হরফে মুকাদ্দাস বিভিন্ন ইয়াসিন, তাহা, আলিফ, লাম, মিম, এগুলো যখন জিবরাইল নিয়ে এসেছে আল্লাহর হাবিবের কাছে, জিবরাইল নিজেও জানে না এর অর্থ কি। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনাকে শোনাই দিতে বলেছেন আলিফ লাম মিম ইয়াসিন তাহা হামিম। হুজুর আপনি কি বুঝতে পারছেন? আল্লাহ হাবিব বলেন জিবরাইল আমি বুঝতে পেরেছি, আমার বোঝার আর কিছু বাকি নেই। এটা আল্লাহ এবং তার বন্ধুর ভিতরে কথোপকথন। তবে মুফাসসির কেরামের কারণ তাফসীরে বাইজাবির ভিতরে এসেছে, অনেকগুলো কারণ উল্লেখ করেছে যে আল্লাহ এভাবে কেন বলেন। তাই এখানে সংক্ষিপ্ত কথা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মিমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করা হয়েছে। আমিন ওয়াল কিতাবিল মুবিন, ও হচ্ছে কসমিয়া, কসম করে আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ, সুস্পষ্ট কিতাবের কসম। আল্লাহ কোরআনের কসম খাইছেন। আল্লাহ বিভিন্ন জিনিসের কসম, বিভিন্ন বিষয়কে বোঝাবার জন্য আল্লাহ কসম খেয়েছেন। জিনিসটার গুরুত্ব খুব বেশি। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, আল কমারি ইযা তালাহা, চন্দ্রের কসম। এভাবে আল্লাহ পাক বিভিন্ন জিনিসের কসম খেয়েছেন।
তবে মানুষকে যদি আল্লাহর বান্দাকে কসম খেতে হয় তাহলে কসম খেতে হবে আল্লাহ, আল্লাহর কসম, বিল্লাহর কসম, আল্লাহর কসম, অর্থাৎ আল্লাহর কসম। কিন্তু আল্লাহ পাক বিভিন্ন জিনিসের কসম খেয়ে কোরআনের এখানে কসম খেয়ে বললেন অল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। এর বাংলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল মুবারাকা অর্থাৎ লাইলাতুল মুবারাকা বরকতপূর্ণ রাত্রে আমি নাজিল করেছি। এখানে একটু ব্যাখ্যা এর দাবিদার, কোরআন তো নাজিল হয়েছে লাইলাতুল কদর। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সে রাতের মর্যাদা হাজার মাসের শ্রেষ্ঠ। তাহলে এই আয়াত আল্লাহ কি বুঝে? এখানেও তো আল্লাহ বললেন যে আমি কোরআনকে লাইলাতুল মুবারাকা বরকতপূর্ণ রাত্রে আমি নাজিল করি। আর ওখানে পবিত্র শবে কদর নামে পরিষ্কার করে একখান কোরআনের সূরা নাজিল করলেন। একটা বিষয়ের উপরে দুইটা সূরার প্রয়োজন হয়, একটা বিষয়কে বোঝার জন্য একটা সূরাই যথেষ্ট। তাহলে এই সূরা বা এই আয়াতের ব্যাখ্যা কি হবে? তাফসীর কিরামগণ, মুফাসসির কিরামগণ তাফসীর করতে গিয়ে কথা বোঝাতে চেষ্টা করেছেন যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যে নাজিল করবে এটার বাজেট, এটার সিদ্ধান্ত হয়েছে পবিত্র শবে বরাতে। কারণ শবে বরাতের নাম আগে উল্লেখ করেছেন, নাম হচ্ছে লাইলাতুল কদর, সমস্ত কিছু বন্টন এর রজনী, নির্ধারণ করা রজনী, সিদ্ধান্ত নেওয়া রজনী, আর বাস্তবায়ন হবে কদরে, ওরা নাজিল করা হবে। এটা আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন পবিত্র শবে বরাতে, আর নাজিল করেছেন পবিত্র লাইলাতুল কদর। এই তাফসীর করেছেন তাফসীর ইবনে আব্বাস, পৃথিবীর সর্বপ্রথম তাফসীর, যিনি প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সংকলন করেছেন, তিনি এই তাফসীর করেছেন। এই তাফসীর এসে তাফসীরে খাজিন, তাফসীর রুহুল বয়ান, তাফসীরে জালালাইন, অসংখ্য তাফসীরের ভিতরে এসেছে এবং বাংলা ভাষাভাষী তাফসীরগুলোতে এসেছে। প্রখ্যাত মুফাসসির হযরত আল্লামা ইকরাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা দিয়েছেন যে লাইলাতুল মুবারাকা অর্থাৎ বরকতের রজনী, আর সেই রজনী হলো শবে বরাতের রাত। মুবারাকা মিম যদি বাদ দেওয়া হয় শুরুতে তাহলে বারাকা, বরকতের রজনী, আর বরকতের রজনী হলো লাইলাতুল বরাত, শবে বরাতের রাত। তাহলে কোরআনুল কারীমে এই শবে বরাতের কথা ইঙ্গিত রয়েছে এবং মুফাসসির কিরাম এটা পরিষ্কার করে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের কথা কোরআনুল কারীমে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? কোরআনের ভিতরে শবে বরাতের কথা আছে। আমরা একটু মহব্বত থেকে করে লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد صلى الله لا إله لا إله আসমান বলে এক আল্লাহ, বলেন আসমান বলে কাল্লা, জমিন বলে কাল্লা, আমরা বলি আল্লাহ বলেন হে জিবরাইল, আল্লাহ বলেন হে জিবরাইল আমার বন্ধু
মদিনা ওয়ালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বত জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কোরআনুল কারীম এবং তাফসীর সমূহ বিশ্লেষণ করে দেখলাম কোরআনে এবং তাফসীরের ভিতরে পবিত্র শবে বরাতের কথা আছে। এরপর হাদিস সমূহের ভিতরে পবিত্র শবে বরাতের কথা সুস্পষ্ট ভাবে রয়েছে, কিন্তু সেখানে আরবি ভাষায় এসেছে। কারণ শবে বরাত শব্দটি হলো ফার্সি, যার কারণে এই শবে বরাত কথাটি আরবিতে এসেছে। শবে বরাত বলতে আমরা কোন রাতকে বুঝাই? শাবান মাসের 14তম দিবাগত রাত, অর্থাৎ আগামী 22শে মে রোজ রবিবার দিনগত রাত। আরবি হিসেবে আরবি চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ শাবান মাসের অর্ধেক রাত। আরবিতে রাত আগে দিন পড়ে, এর জন্য 14 তারিখ দিবাগত রজনীকে আমরা কি বলি? শবে বরাত। হাদিস শরীফের ভিতরে এসেছে নিসফে শাবান। শবে বরাতের আরবি হলো, আল্লাহর হাবিবের ভাষা হলো নিসফে শাবান। নিসফুন মানে অর্ধেক, শাবান মানে শাবান মাস, শাবান মাসের অর্ধেক। এই হাদিস এসেছে বাইহাকি শরীফের ভিতরে। সিয়াসতটা সময়ে কিতাবের অন্যতম একখানা কিতাব হলো ইবনে মাজাহ শরীফের ভিতরে। সিয়াসতটা বলতে আমরা বিশুদ্ধ ছয়খানা হাদিসকে বুঝাই, বুখারী, মুসলিম, তিরমিজি, সুনানে আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। এই উপমহাদেশে আলেমদের কাছে পরিচিত এই বিশুদ্ধ ছয়খানা হাদিসকে আমরা সিয়াসতটা বলি, অর্থাৎ ছয়খানা বিশুদ্ধ হাদিসের অন্যতম হাদিস গ্রন্থ ইবনে মাজাহর ভিতরে আছে। এবং এই হাদিস খানে আসছে তাফসীর রুহুল বায়ানের 25তম খণ্ড 170 পৃষ্ঠার বিষয়। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধেক রাত আসে, অর্থাৎ শবে বরাতের রজনী আসে, নাম যাই হোক না কেন, শাবান মাসের অর্ধেক যখন রাত আসে, আল্লাহর হাবিব বলেন, কুমু লাইলাহা, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করো, ওয়াসুমু নাহারাহা, পরের দিন তোমরা রোজা রাখো। তাহলে এখানে আল্লাহর হাবিবের নির্দেশ, তিনি বললেন কুমু লাইলাহা, রাতে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের গোলামি করো, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো। এখানে আল্লাহর হাবিবের নির্দেশ বাবা না ওয়াজিব বুঝায়। কোন জিনিসকে যদি আপনি নির্দেশ দেন, এই জিনিসটা আমার 1 গ্লাস পানি দাও, তাহলে দায়িত্বশীল ব্যক্তি পানি দেয়, এটা ওয়াজিব, তাকে অবশ্যই দেওয়া উচিত। আল্লাহ হাবিবের নির্দেশ কুমু লাইলাহা, তোমরা পবিত্র লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধেক রাতে তোমরা দাঁড়াও, ইবাদত বন্দেগী করো। আর আল্লাহর হাবিব এই শাবান মাসের অর্ধেক রাতে তিনি ইবাদত বন্দেগী করতেন, এত ইবাদত বন্দেগী করতেন, সারা রাত তিনি সিজদায় অতিবাহিত কইরা দিতেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি আল্লাহর হাবিবকে দেখি
তিনি আল্লাহর হাবিব আমার পাশে ছিলেন, শোয়া ছিলেন। কিছুক্ষণ পর আমি ঘুম থেকে উঠি আর হুজুরকে দেখি না। আমি চিন্তা করলাম হয়তো আল্লাহ হাবিব অন্য কোনো বিবিদের ঘরে গেল কিনা। তিনি অন্ধকারের ভিতরে আমি খুঁজতেছি। হঠাৎ করে আমার হাত গিয়ে হুজুরের কদমে পড়ে গেল। আমি দেখতেছি আল্লাহর হাবিব সিজদায় পড়ে কাঁদতেছে, সিজদায় পড়ে দোয়া করতেছে, সিজদায় পড়ে কাটাকাটি করতেছেন। আল্লাহর কদমে সিজদা দিয়ে দিয়ে রাত অতিবাহিত করতেছে। আল্লাহ নবী নিজে এই পবিত্র শবে বরাতের রজনীতে ইবাদত বন্দেগী করেছেন, আল্লাহর কদমে সিজদা দিয়েছে। তাহলে পবিত্র শবে বরাতের রজনীতে নিসফি মিন শাবানে ইবাদত বন্দেগীর কথা সুস্পষ্ট হাদিসে আছে। এরপরে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি পবিত্র শবে বরাতের রজনীতে ইবাদত বন্দেগী করবে তার কত সওয়াব দেওয়া হবে। যে ব্যক্তি পবিত্র শবে বরাতের রজনীতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামায় 20টি কবুলিয়াত হজের সওয়াব দান করে দিবে। এই রাতে আল্লাহ পাক জান্নাতকে সুশোভিত করে। হাদিসের ভিতরে আছে হযরত মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেন, ও ফেরেশতারা তোমরা জান্নাতকে সুশোভিত করো, জান্নাতকে সাজাও। ফেরেশতাদের নির্দেশ দেন তোমরা জান্নাতকে সাজাও। সুতরাং এর আগে আমাদেরকেও আমাদের জীবনকেও সাজাতে হবে সুন্দর হবে। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী দিয়ে নবীর প্রেম ভালোবাসা দিয়ে সাজাতে হবে। শুধু তাই নয়, এই রাতে সারা রাত ইবাদত বন্দেগী করা। এমনকি এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া, আল্লাহ নবী বলেন এই রাতে আল্লাহ পাক প্রথম আকাশে আসেন সূর্য ডোবার সঙ্গে সঙ্গে। ইয়ানজিলু লিগুরুবিশ শামসে, সূর্য যখন ডুবে যায় সাথে সাথে আল্লাহ পাক প্রথম আসমানে হাজির হয়ে যান। এরপর বান্দাকে ডাকা শুরু করেন, আলা মুস্তাগফির ফাগফির লাহু। কে আছো সারা জীবন ভর গুনাহ করেছো, অপরাধ করেছো, নাফরমানি করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও। আমি আল্লাহ গফুর রহিম, দয়াশীল, রহমান রহিম। তাহলে আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগি গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ পাক থেকে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত গুনাহ করো, আমার রহমত থেকে নৈরাশ হইও না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ পাক প্রথম আসমানে যে বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছেন, আলা মুস্তাগফির ফাগফির লাহু। কে আছো ক্ষমা প্রার্থী, কে আছো ক্ষমা প্রার্থী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। এরপর হাদিসের বাকি অংশে আল্লাহ পাক প্রথম আসমানে এসে আবার বলেন, আলা মুস্তারজুক আরজুকুহু। কে আছো অভাবে, কে আছো রিজিকের অভাব, বিপদে মুসিবতে আছো, রিজিকের অভাব আছো, বিভিন্ন সমস্যা আছো, আল্লাহ বলে আমার কাছে বলো, আলা মুস্তাগফির ফারজুকুহু, তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দিয়া দিব। আল্লাহ বলে, আল্লাহ আলাল কুরআন ওয়াত্তাকু লাকাতাহনা আলাইহিম বিবারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, তোমরা যদি ঈমান আনো এবং আমার হুকুম হাকাম মেনে চলো, আমার কাছে সাহায্য সহযোগিতা চাও, আমি আল্লাহকে আল্লাহ বলে মানো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতে সমস্ত দরজা সমূহ তোমাদের জন্য খুলে দিব। এরপর হাদিসের বাকি অংশে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসির কথা, আলা মুবতালি ফাওয়াফি। কে আছো অসুস্থ, বিপদে আপদে অসুস্থতায় ভুগতেছ, আল্লাহ বলেন আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিফা দিয়া দিব। হাত্তা ইয়াতলাল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দাদেরকে এভাবে ডাকতে ডাকতে। সুতরাং শবে বরাতে ইবাদত বন্দেগী নাই, তাহলে হাদিসগুলো কোথা থেকে আসলো? এবং এগুলো হাদিসগুলো সহিহ।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব পরিষ্কার করে বলে দিয়েছেন শাবান মাসে রোজা রাখার কথা। হাদিসের বাকি অংশে আল্লাহ রাব্বি বলেন কুমু লাইলাহা, রাতে দাঁড়াও, ওয়াসুমু রাহা, দিনে রোজা রাখো। শাবানের চাঁদে যে ব্যক্তি 15 নিসফে শাবান, অর্ধেক শাবানে দিনে রোজা রাখবে, আল্লাহর হাবিব তার আমলনামায় এত সওয়াব দেওয়া হবে, তার আমলনামায় এত নেকি দেওয়া হবে, বিগত 1 বছর পূর্বের এবং পরে 2 বছর রোজা রাখলে যত সওয়াব হবে, একটা রোজা রাখলে আল্লাহ পাক সেই সব আপনার আমার আমলনামায় দান করে দিবে। অপরাধী আছে যে ব্যক্তি পবিত্র শাবানে একটা রোজা রাখবে, তার আমলনামায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ পাক তাকে মর্যাদা, এবং হযরত আইয়ুব, হযরত দাউদ আলাইহিস সালাম এদের নেকির সমতুল্য নেকি আপনার আমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। আল্লাহ নবী বলেন মান আরাদা ইয়ালকানি, যে ব্যক্তি আমার সাক্ষাৎ কামনা করে কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি নবীর দিদার চাহে, আমি নবীর কাছে আসতে চাহে, সে যেন পবিত্র শাবানের চাঁদে 3টা রোজা রাখে। হুজুর বলে যে ব্যক্তি কিয়ামতের দিন আমার নিকটতম হইতে চায়, আমার কাছে আসতে চায়, আমার শাফায়াত চায়, আমার সুপারিশ চায়, আমার কাছে আমার সাথে জান্নাতে থাকতে চায়, সে যেন পবিত্র শাবান চাঁদে 3টা রোজা রাখে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে পবিত্র শাবানের চাঁদে রোজার কথা হাদিসে আছে কি নাই? বলেন আছে কি নাই? পরিষ্কার করে বলা হয়েছে, একটার গুরুত্ব খুব বেশি দেওয়া হয়েছে। রাসূল বলছেন যে ব্যক্তি আমার মুহাব্বত চায়, আমার দিদার চায়, আমার কাছে আসতে চায়, জান্নাতে আমার কাছে থাকতে চায়, সেজন্য পবিত্র শাবানে 3টা রোজা রাখে। কয়টা রোজা? কয়টা রোজা রাখবো আমরা? 3টা রোজা। এবং মা বোনদেরকেও বলে দিব তারাও যেন 3টা রোজা রাখে কম কম। কারণ বুখারী শরীফের ভিতরে আছে 2য় খণ্ড 164 পৃষ্ঠার ভিতরে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে এই শাবানের চাঁদে আল্লাহর হাবিব এত রোজা রাখতেন যত রোজা আমি অন্য কোন মাসে হুজুরকে রাখতে দেখি নাই। লাগাতার পুরো শাবানের চাঁদ এবং রমজানের চাঁদ পুরো 2 মাস হুজুর রোজা রাখতেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন এত বেশি হুজুর এই শাবানের চাঁদে রোজা রাখতেন। এই শাবানের চাঁদে রোজার খুবই গুরুত্ব, এবং রোজার 3টে একসাথে রাখার জন্য বলা হয়। এবং রমজানের পরে যে রোজা আছে মান সামা রমাদান সুম্মা সিত্তাতা মিন শাওয়াল কানা কাসিয়ামের দাহার, রমজানের পরে 6টা রোজার কথা এই হাদিসে আছে ভেঙে ভেঙে রাখার কথা, আর শাবানের রোজার কথা আছে একসাথে রাখার কথা। অপর হাদিস পরিষ্কার করে বলতেছেন আল্লাহর হাবিব 13, 14, 15 শাবান চাঁদের তিনি 13, 14, 15 এই 3 দিন হুজুর খুব বেশি রোজা রাখতেন। এই শাবানের চাঁদে ইবাদত বন্দেগীর এত গুরুত্ব, এত তাৎপর্য, আপনি যদি পবিত্র শবে বরাতে রাতে 2 রাকাত নামাজ পড়েন কত সওয়াব হবে। হাদিস শরীফ আছে হযরত ঈসা রুহুল্লাহ পথ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি দেখতে পেলেন একটা পাথর সুন্দর ধবধবে সাদা। ঈসা পয়গম্বর সুন্দর পাথর দেখে তিনি এত খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক এত সুন্দর পাথর তিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। পাথরের সৌন্দর্য, পাথরের আকর্ষণ দেখে ঈসা পয়গম্বর ওই পাথরকে তাওয়াফ করা শুরু করে দিলেন। পাথরের চারপাশে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক থেকে বলেন ও ঈসা পয়গম্বর তুমি পাথরের পাশে ঘুরছো কেন? আল্লাহ আপনি এত সুন্দর পাথর তৈরি করেছেন, পাথরের সৌন্দর্য দেখে আমি বিমোহিত হয়েছি। আল্লাহ বলেন আরো বহু আশ্চর্যের কিছু রয়েছে, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে তুমি এই পাথরের উপর আঘাত করে দাও। ঈসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করলেন সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে গেল, এবং ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন ওই পাথরের ভিতরে একজন সুদর্শন একজন পুরুষ, একজন মানুষ, যিনি সুন্দর পোশাক পরিহিত, হাতে তাসবিহ আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন আপনি এই পাথরের ভিতরে কয় বছর এখানে বসে বসে ইবাদত বন্দেগী করতে?
লোকটি বলেন, আল্লাহর পয়গম্বর শোনেন, একদিন নয়, 2 দিন নয়, 400 বছর আমি এই পাথরের ভিতরে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার ইবাদত বন্দি করছি। ঈসা আলাইহিস সালাম বলে, আপনি খাবার কোথা থেকে পান? লোকটি বললেন, আল্লাহ পাক খুশি হয়ে সকাল সন্ধ্যা জান্নাত থেকে আমার জন্য খাবার এই পাথরের ভিতরে পাঠিয়ে দে। জান্নাতি নিয়ামত খায় আর ইবাদত করে। ঈসা আলাইহিস সালামের কথাগুলো শুনে লোকটা তিনি আরো আশ্চর্য হয়ে গেল। আল্লাহ পাক দিকে বললেন, ঈসা পয়গম্বর, আপনি শুনে নেন, যা কিছু আশ্চর্য হয়েছে তার চাইতে বড় আশ্চর্যের খবর তাহলে আখির জামানার নবীর উম্মত, শেষ জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা যদি পবিত্র শবে বরাতের রজনীতে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি খুশি হয়ে ওই ব্যক্তি, ওই বান্দার 400 বছর ইবাদত বন্দেগী করে যত আমারে খুশি করছে না, তার চাইতে আমার আখির নবীর উম্মতেরা যদি পবিত্র শবে বরাতের রজনীতে 2 রাকাত নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হইয়া যাব। পবিত্র শবে বরাতের রাতে 2 রাকাত নামাজ পড়ে, তাহলে আল্লাহ পাক 400 বছর ইবাদত বন্দি করে যত আল্লাহকে খুশি না করছে, তার চাইতে বেশি খুশি হবে আপনার উপর, আমার উপর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের রাতে ইবাদত বন্দিগির কথা হাদিসে আছে কি নাই? একটা বিষয়, শবে বরাতের রাতে বা দিনে অনেকে হালুয়া বানান, আর এইটাকে খুব অনেক মৌলবীরা সমালোচনা করে। হালুয়া রুটি বানান হারাম, বিদআত, শিরক, কত কিছু। এ ভাই একটা বুঝেন, পোলাও হোক, বিরিয়ানি হোক, ভালো একটা খাবার আপনি তৈরি করেন, এটা না জায়েজের কি আছে? জায়েজেরও বাকি আছে। আপনার পছন্দ সেই হালাল জিনিস খেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস বোঝার বিষয় আছে যে আপনি এটাকে হারাম, শিরক, বিদআত না জায়েজ বলার কিছু নাই। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালালই পছন্দ করেন। বলেন না সুবহানাল্লাহ। হাদিস আছে, হুজুর ওয়াজ করতেছিলেন, হযরত জিবরাইল এসে বললেন, এই কথাটা মাঝে মাঝে বলি, এসে বললেন যে হুজুর এই যুবকের আজকের মৃত্যু হবে, তাই হুজুর যুবকের মৃত্যু হবে, সেজন্য আলোচনা শেষে যুবককে ডাকলেন, ডেকে বললেন, বাবা তোমার কি মনে চায়? বললেন, হুজুর আমার হালুর দিকে তুমি। হুজুর বললেন, আমি তোমার বাসায় সন্ধ্যার আগেই হালুর রুটি বানাইয়া পাঠাই দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে হালুর রুটি যদি বানাতো, একটা দিনই বানাই ভালো, রাত্রে ইবাদত বন্দেগী করে মা বোনরা যাতে কষ্ট না হয়। বানাইতে হলে দিনে বানানো ভালো, যাতে ইবাদত বন্দেগী করতে রাত্রে ব্যাঘাত না হয়। এরপর হুজুর বাসার থেকে হালুয়া রুটি বানাইয়া পাঠাই দিলেন। যুবককে প্রশ্ন করলেন, তোমার আর কি? বললেন, হুজুর আপনি যখন জিজ্ঞেসই করছেন তখন আমার না বলেই তো পারছি না, হুজুর আমার বিবাহ করতে পড়েছে। হুজুর বললেন, সাহাবীদেরকে সন্ধ্যার আগে তোমরা বিবাহ ব্যবস্থা করো। সাহাবা কেরাম কথার মতো কাজ করলেন, বিবাহ বন্ধের ব্যবস্থা করে দিলেন। হুজুর বাসার থেকে হালুয়া রুটি পাঠাই। এরপর হুজুর তো খবর রাখছেন ওই যুবকের তো মৃত্যু হবে, রাত গভীর হচ্ছে, রাত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মৃত্যুর খবর আসছে না। সকাল হয়ে গেল, হুজুর বের হয়ে গেলেন। জিবরাইল বলল যে যুবকের মৃত্যু হবে, কিন্তু কই মৃত্যু তো হলো না, খবর তো পাইলাম না। হুজুর নিজে রাগ করে জিবরাইলের সাথে বাসা থেকে বের হলেন। এমনি সময় জিবরাইল হুজুরের সামনে দাঁড়িয়ে গেলেন। হুজুর বলল, ও জিবরাইল তুমি তো বললা যে আজকের মৃত্যু হবে, কই মৃত্যু তো আসলো, মৃত্যু তো হলো না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমি তো আরো সাজিয়ে লেখা দেখেছিলাম ওর মৃত্যু হবে, কিন্তু লেখাটা মুছে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি বরাতের রাতে ইবাদত বন্দেগী করে আল্লাহ পাককে রাজি খুশি করাতে পারেন, তাহলে হয়তো আগামী বছর আপনার মৃত্যু হতো, কিন্তু সেই মৃত্যুটা আল্লাহ পাক একটা ছোটখাটো বালা মুসিবত দিয়ে আল্লাহ পাক আপনার আমার হায়াতকে লম্বা বানাইয়া দিতে পারে। জিবরাইল বলেন, হুজুর এই যুবক কি আমল করতে আপনি জানেন? তাই কি করছে? আপনি যে আলু রুটি দিচ্ছেন ও খায় না, আলু রুটি এক ভিক্ষুক দরিদ্র এসে খাবার চেয়েছে, ও দান করেছে, আর সারা রাত কাঁদাকাটি করছেন, আল্লাহর দরবার রোনাজারি করছেন যে হয়তো আমার মৃত্যু হয়ে যেতে পারে, হুজুর আবার সব গুণে আসা পুনঃ প্রলোকে। এই আলু রুটির দান করার কারণে এবং সারা রাত কাঁদাকাটি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের হায়াত লম্বা বানাইয়া দিয়েছে।
তাহলে সব বরাতে যদি আপনি দান সদকা করেন, রুটি বানাই যদি মানুষের দান করেন এবং বেশি বেশি ইবাদত করেন, কান্নাকাটি করেন, আল্লাহ পাক আপনার আমার হায়াত বাড়াইয়া দিতে পারেন। তাকদীর হলো দুই প্রকার, তাকদীর হলো মুবহাম, তাকদীর মুআল্লাক। একটা হলো তাকদীর নির্ধারিত, এটা চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, আর একটা হচ্ছে ঝুলানো, এটা পরিবর্তন হয়। সুতরাং নেক আমলের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, বিপদ দান সদকার মাধ্যমে আল্লাহ পাক আপনার আমার হায়াতকে আল্লাহ পাক কি করেন? বৃদ্ধি করে দিন। তবে একটা জিনিস লক্ষ্য করিও, সব বরাত আমরা যেটা করবো না সেটা হলো আমরা পটকাবাজি করবো না, আতশবাজি করবো না, আমরা ইবাদত বন্দেগী করবো, আমরা ঘোরাঘুরি করবো না, বরং আমরা মসজিদে গিয়ে কায়েম মসজিদে ইবাদত বন্দেগী করবো। আর একটা ইবাদত আছে যেটা হচ্ছে কবর জিয়ারতের কথা হাদিসে আছে। সুতরাং বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আমরা সব বরাতের রাতে কথা শুনবো। এই পর্যন্ত আজকে আল্লাহ পাক আমাদের পবিত্র সব বরাতের রাতে ইবাদত এবং সব বরাতগুলোকে পবিত্র রোজা রাখার তৌফিক আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। আমরা জীবনভর বহুত গুনাহ করেছি, জীবনের গুনাহ খাতা কথা স্মরণ করুন। আল্লাহ তাআলা দরবারে খালেস তওবা করুন। সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, আমরা তওবা করতেছি গুনাহ সগীরা, গুনাহ কবীরা, গুনাহ শিরক, গুনাহ বিদআত, গুনাহ জানা, গুনাহ অজানা, সকল প্রকার গুনাহ হতে ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা দিলে এবং জবানে ইকরার করিতেছি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। اللهم آمين اللهم آمين اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربي اغفر وأنت خير الراحمين. ربي اغفر وأنت خير الرازقين. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদ মাওলা মেহেরবান, আমরা কতগুলো গুনাহগার মাঝে গঠিত হয়ে পবিত্র শাবানের জুমার নামাজের পরে খতম মিলাদ শরীফ পড়ে তওবা ইস্তেগফার করে আপনার শাহী দরবারে, মহান দরবারে বড় আশা নিয়ে হাত তুলেছি। আমাদের দোয়া মুরাদ আপনি কবুল করে নিন। আল্লাহ, আপনি যদি কবুল না করেন আর তো যাওয়ার জায়গা নাই গো আল্লাহ। আপনি যদি ক্ষমা না করেন আমাদের আর তো আল্লাহ নাই, আর তো কোনো দরবার নাই। আল্লাহ, আপনার রহমতের দরিয়া আমরা হাবুডুবু খাই, আপনার দিকে আমরা বারে বারে ফিরে ফিরে তাকাই। আপনি বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দার জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ, আপনার রহমতের দরিয়া আমরা হাবুডুবু খাই, আপনার দিকে আমরা ফিরে ফিরে তাকাই। আল্লাহ, আপনার দরবার থেকে যদি আমরা মাহরুম হইয়া যাই, ওই জাহান্নাম ছাড়া তো আমাদের কোনো উপায় হবে না। আল্লাহ, ওই জাহান্নামে জ্বলার শক্তি ক্ষমতা তো আমাদের নাই। যা নেক আমল করেছি তার দ্বারা তো আমরা জান্নাতের কামনা করতে পারি না। তাই বলে কিয়ামতের দিন মুসিবতের সময় জাহান্নামের বেড়ি পড়াইয়া জাহান্নামের মাঝে ছেড়ে দিয়েন না। ইয়া আল্লাহ, আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফুর ও গফফার নামের খাতিরে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ, গুনার বোঝা নিয়ে মসজিদে এসেছি, গুনার বোঝা নামিয়ে বিগুন আপনার খাস বাঁধা ওলিয়ে বাসায় বুঝতে পারে সেই তৌফিক দান করে দিন। আল্লাহ, আপনাদের রাত্রি আমাদের অনেকের বাবা, অনেকের মা,
অনেকের বড় ভাই, অনেকের দাদারা শ্বশুর বংশ বলে দুনিয়া আছে অন্ধকার কবরে। আল্লাহ তারা তো আমাদের দিকে তাকিয়ে তার বলে দোয়া করে তুই আঙ্গার গাছটাইয়া যে মানে মা এই জামা গাফিল সুদিয়া জাহালে মা। বাবার ওই জায়গা জমির মালিক ছিলাম আমি, তুমি যে খাটে ঘুমাও রে বাবা ওই খাটের মালিক তো ছিলাম আমি। আমার মৃত্যুর পরে মালিক হয়েছে তুমি দোয়া করিয়া দাও, দোয়া করিয়া দাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। আল্লাহ আমাদের চোখে আমরা দেখি না, আমাদের কান্নায় শুনি না। আল্লাহ রাবি বলে আমি যা চোখে দেখি তোমরা যা দেখতে, আমি যা কানে শুনি তোমরা যদি শুনতে, বিছনায় পিঠ দিয়ে ঘুমাইতে পারতে না। কার বাবার কবরে, কার মার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ, আমাদের বংশগুলো আত্মীয় স্বজন পিতা মাতা কেউ যেন কবরে কান্দে না। আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সকলকে আপনার খাস রহমত নাজিল করে দেন, বেশি বেশি করে নেক আমল করা তৌফিক দান করে দেন। আল্লাহ সামনে একটা পবিত্র শবে বরাত, বেশি বেশি ইবাদত বন্দি করতে পারে সেই তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের ঈমান আকীদাকে আপনি মজবুত করে দেন। আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিম ওটা তৌফিক দান করে দেন। আল্লাহ নবীর মহব্বত আমাদের অন্তরের ভিতরে আপনি গালেব করে দেন। আল্লাহ খাস করে এই মসজিদকে যারা তৈরি করে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দেন। যারা বর্তমানে অর্থ দিয়ে শ্রম দিয়ে খেদমত করতে, আল্লাহ হায়াতে তৈয়বা নেক মাকসুদ আপনি পূর্ণ করে দিন। কিয়ামতের দিন এই মসজিদ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দিয়ে। আল্লাহ জানি না কি আশা নিয়ে হাত তুলে বসে আছে, অন্তর্জমি মাওলা দিলের খবরটা আপনি জানেন। আল্লাহ আমাদের সকলের দোয়া মোনাজাত আপনি কবুল করেন। খাস করে জানান সেলিম সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ তার ময় মুরব্বির জন্য আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দেন। আল্লাহ তার নেক মাকাসদ আপনি পূর্ণ করে দেন। আল্লাহ মিলাদ শরীফ নিয়াত করেছেন আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। মৃত্যুর সময় দয়াল নবীকে দেখায়া দেখায়া আমাদের সকলের জবানে জারি করে দেন ঈমানে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।